আজকে খুব মোগলাই খেতে ইচ্ছে করছিল, তা রাতের বেলা তো রুটি করতেই হবে, কিন্তু ভাবলাম তাহলে একটু মোগলাই করে ফেলি। দুপুরবেলা আলুর দম করেছিলাম একটা পেঁয়াজ রসুন টসুন দিয়ে, খুব সুন্দর হয়েছিল আলুর দমটা, ঠিক মোগলাই পরোটার সাথে যে আলুর দমটা দেয় ঠিক ওরকম হয়েছিল। তাই আমি ভাবছি তাহলে ময়দা আছে ঘরে, সবই যখন আছে তাহলে এগরোলটা বানিয়েই ফেলি। অনেক দিন ধরে ভাবছি আমি এগরোল বানাবো বানাইনি, মানে আমি ফার্স্ট টাইম বানাবো, কিন্তু চেষ্টা করি একটু কেমন হয়। এই দেখো, প্রথমে ময়দা নিলাম, তার সাথে লবণ আর একটু 1 চামচ চিনি, 1 চামচ লবণ আর হচ্ছে একটু সাদা তেল দিয়ে আমি ময়াম দিয়ে নিলাম। দেখলে ময়ামটা ভালো হয়েছে, মুঠো করলাম, মুখটা শক্ত হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে ময়ামটা ভালো হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবো। এখানে আমি 3টে মোগলাই বানাবো বলে 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। দেখো ময়দাটা পুরো নরম তুলতুলে হয়ে গেছে। আমি একটু এর মধ্যে সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো, ততক্ষণ আমি অন্য কাজটা করে নিই, আর মোগলাইয়ের মানে পুরটা করে নিই। দেখো ভালো করে তেল মাখিয়ে রেখে দিলাম। এবার একটা ডিম আমি ভেঙে নিয়েছি, এর মধ্যে কিছুটা লঙ্কা কুচি দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দেবো। ধনেপাতা নেই, এই জন্য ধনেপাতা দিলাম না, আর ধনেপাতা আমার কর্তামশাই পছন্দও করে না, এই জন্য আর বেশি মাথা ঘামালাম না। আর একটু বিস্কুটের গুঁড়ো, আমি বাড়িতে ঘরের টোস্ট বিস্কুট ছিল সেটাই গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কেনা টোস্ট বিস্কুটের গুঁড়ো দিতে, মানে কেনা বেডকামও দিতে পারো। এই দেখো, এইবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, তাহলে একটু মোগলাই গন্ধটা ভালো লাগবে, গরম মশলার গুঁড়োর গন্ধে। এ দেখো দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নিলাম। এইবার চলো আমি মোগলাই পরোটাটা বেলে নিই, মোগলাইয়ের মানে এইটা লাচিটা বেলে নিই। একটু হলুদ দিলাম, ছেলে বলছে মা একটু সাদা সাদা লাগছে, ডিমের কুসুমটা কেমন যেন, আমি তার মধ্যে একটু সামান্য হলুদ মিশিয়ে দিলাম। এদিকে প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে, দেখো পুরো নরম তুলতুলে হয়ে গেছে। এইবার আমি 3টে লাচি কেটে নেব, 3 জনা খাবো, 3টে মোগলাই তৈরি করব। আমার কর্তা বলছে এত খাটনি করে করবা, তার থেকে বলতে কিনে নিয়ে আসতাম। আমি না, কিনাটাতে খাওয়াই হয়, কিন্তু বাড়িতে তৈরি করি, একটু চেষ্টাও করি, দেখি কেমন হয়। এই দেখো পুরো একদম লাচি কেটে নিলাম 3টে সমান সাইজের। এইবার আমি তেল দিয়ে বেলবো, হাতে তেল মাখিয়ে নিয়ে যেখানটা বেলবো সেখানটা একটু তেল দেবো, আর বেলনাটার মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম। দেখো ভালো করে। ছেলে বলছে মা তাহলে তুমি একটা খাবারের দোকান করো, তুমি তো সব কিছুই মোটামুটি বানাতে পারো। আমি বলছি না, খেয়ে কাজ নেই, খাবারের দোকান করব, তোকে খাওয়াবো, তোর বাবাকে করে খাওয়াবো, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এই দেখো ভালো করে আমি সাইডটা, 2 সাইডটা লম্বা দিকটা একটু মুড়ে নিয়েছিলাম, তারপর আমি এই দেখো চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে আমি করে নিলাম। এবার তেলে ছাড়বো। চলো, তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, দেখো তেলটা মানে গরমই ছিল, কমিয়ে কমিয়ে আমি অল্প হিটে করছি এটা, নাহলে কিন্তু প্রথমে বাড়িয়ে দিলে পুড়ে যাবে। এবার গরম তেলটা একটু ওপর দিয়ে দিয়ে দিতে হবে, যেন চারিদিকে মানে পড়ে তেলটা। দেখো ভাজা ভাজা হচ্ছে, এইবার আমি উল্টে দেবো, এক পিঠ করে উল্টে দেবো। যতই আমরা করি না কেন খেতে ফ্রেশ হবে, মানে ভালোই, কিন্তু দোকানের স্বাদটা পাওয়া যাবে না, ওদের হাতে একটা জাদুই থাকে। তবু নিজের করে খাওয়া একটা নিজের আনন্দ, যে আমি বানাতে পেরেছি, সে যেমনই হোক। দেখো পুরো হয়ে গেছে এটা প্রায়, আর একটু সাইডগুলো ভেজে নেব। তোমারটা সবচেয়ে বাজে হচ্ছে, চাটু হলে, প্লেন চাটু হলে ভালো হয়। চাটু ছিল, আমি এবার এটাই করতে গেলাম। এবার একটু ছেঁকে নেবো, সাইডগুলো ফুলছে। দেখো হয়ে গেছে প্রায় এটা। তা আজকে রাতে ভাবছি আমরা ডিনার করবো এই মোগলাই দিয়েই। মোগলাইটা হয়ে গেছে, দেখো 2 পিঠই ভালো ভাজা হয়েছে। এবার আমি খেতে দেবো, ওদের প্লেটে বেড়ে দিচ্ছি। দেখো কেটে নিচ্ছি, ছোটো ছোটো পিস করে দিচ্ছি, খেতে সুবিধা হবে। আর তার সাথে আলুর দম করেছি আমি একটা, দেখো এরকম হয়েছে। আর আলুর দম করেছিলাম একটা, সে দুপুরের আলুর দমটাই ছিল, একটু গরম করে দিলাম। এই দেখো সুন্দর হয়েছে। আর তার সাথে একটু স্যালাড দিয়ে দেবো, শসা কুচি আর পেঁয়াজ। ছেলে বললো আমাকে একটু রিং রিং পেঁয়াজ দেবে, তা আমি কেটে ফেলেছিলাম, তাই একটু আবার দু টুকরো মানে রিং বের করে দিলাম। এই দেখো এই হচ্ছে আজকে রাতের ডিনার আমাদের। কেমন হয়েছে সব বলবে, একটু সস দিলাম।